এগুলো চালু থাকা দরকার। তো সবসময় এগুলো নিয়ে আলোচনা হয়। এক পর্যায়ে আবার কাছে আমি এটা জানতে পারলাম যে সন্দ্বীপে বঙ্গবন্ধু যখন এসেছিলেন, সে 1966 যখন বঙ্গবন্ধু সন্দ্বীপে এসেছিলেন, তিনি একটা কথা বলেছিলেন যে আইয়ুব খানের মসনদকে উৎসর্গ করে সন্দ্বীপের চৈত্র মাসের এই 5 মাটি দিয়ে তোমার মসনদ ভেঙে ফেলা হবে, এবং ভেঙে ফেলা হয়েছে, কিন্তু বাংলা স্বাধীন হয়েছে। তো এই কথাটা আমি ওনার কাছ থেকে পেয়েছি, সেজন্য আমি এই ওনার নাম সহ সেটা এই বইতে লাইনটা যুক্ত করে দিয়েছি। তো আমি মনে করি সন্দ্বীপের পরতে অনেক সাহিত্য লুকিয়ে আছে, যেটা ডক্টর মাসুদ স্যার বলেছিলেন, পল্লীর পরতে সাহিত্য লুকিয়ে আছে। আসলে আমাদের এই সন্দ্বীপে অনেক সাহিত্য লুকিয়ে আছে, যেগুলো কিছু কিঞ্চিত করে আমরা এখন স্যারের কাছ থেকে জানতে পেরেছি, কিন্তু আর অনেক কিছু আছে যেগুলো আমরা এখন জানি না। যদি আমাদের সন্দ্বীপ থেকে আগামীতে আমাদের এখান থেকে আয়োজনে যুক্ত হয়ে সন্দ্বীপের শিক্ষা যদি ভালো সাহিত্য নিয়ে গবেষণা, তাহলে সন্দ্বীপে এখনো অজানা অনেক তথ্য লুকিয়ে আছে, তা বের করতে পারবে। আমি একটা বই পড়েছি, গবেষণা করে একটা বই লিখেছেন সন্দ্বীপের ইতিহাস, সমাজ ও সংস্কৃতি, এবং একটা ম্যাগাজিন বেরিয়েছে খুব সম্প্রতি, ডাক্তার রুমি আলম স্যারের সম্পাদনায় সাংস্কৃতিক চিত্রদর্শ। ওই বইতে আমি একটা প্রবন্ধ পড়েছি, সেখানে লেখা আছে যে কদুকাটার এলাকার একটা বিষয় নিয়ে আসছে যে দিলাল রাজা সাহেবের বোন, ওনার নাম ছিল যে হীরা, ওই ওনার বোন এবং শ্রীমতী আদম খা, এই দুই একটা ঘটনা আছে। অর্থাৎ ওই ঘটনা ছিল যে ওনার বোন একবার ভুলে একটা কদু লাউ কেটে ফেলেছিলেন, কচি লাউ কেটে ফেলেছিলেন, আর সে সেটা জানতেন না। তিনি বলছেন যে ব্যক্তি লাউটা কেটেছে আমি তাকে বনবাস দেবো। পরে তদন্ত করে দেখা গেছে ওনার আপন বোন এই কাজটা করেছে। রাজা মুখে বলে ফেলেছেন তিনি ছিলেন ন্যায় বিচারক, তিনি কিন্তু ঠিকই তার বোনকে বনবাস দিয়েছেন, এবং বোনকে যে বনবাস দিয়েছেন প্রায় বেশ কয়েক বছর পরে তিনি বন শিকার করতে গিয়েছেন, সেখানে দেখেছেন যে তিনি হয়তো ধরা পড়ে গেছেন, পশু পাখির খাদ্য হয়ে গেছেন। পরে তিনি আবিষ্কার করেন যে তার যখন লোকজন সেখানে তদন্ত অনুসন্ধান করলো, দেখলেন যে ওনারা বেঁচে আছে, একজন পুরুষ একজন নারী, সাথে একটা শিশু ছেলে, এবং তারা এই আমাদের মতো পোশাক ছিল না, তারা গাছপালা দিয়ে লতা দিয়ে পোশাক বানিয়ে আছেন। তখন তিনি তার বোন প্রতিপত্তি অবস্থা তার ভাগ্নে, তখন তিনি হাওড়া করে কাঁদলেন, এবং তারা যারা ওখানে মনে ছিল তারা পরবর্তীতে আর এলাকায় আসলে অভিমান করেছেন, পরবর্তী রাজা তাদের জন্য সেখানে একটা সুন্দর বাড়ি পুকুর নির্মাণ করে দিয়েছেন। সে বাড়িটা বর্তমানে আদমখার বাড়ি থেকে নাম হচ্ছে আদিক্ষের আমাদের পাশে। আমি এখন বিশাল পাড়া হয়ে গেছে, আর ওটা ওই জঙ্গল বাড়ি হচ্ছে কলেজের সামনে যে বাড়িটা, ওই বাড়িটা জঙ্গল সে পুকুর কিন্তু এখনো স্মৃতি হয়ে আছে, মসজিদ হয়েছে সেখানে। আমি অবাক হয়ে গেছি, রাজকুমার বাবু লিখছে, নয় জায়গা আছে তো সন্দ্বীপের ইতিহাসে সন্দ্বীপ সাহিত্য কত সমৃদ্ধ এটা আপনারা জানতাম না, আর অনেক কিছু আছে যেগুলো আপনাদের জানা দরকার, যদি আমরা এটা চালু করতে পারি। তো আজকে আলোচনা দীর্ঘ করব না, সবাই এখানে আসছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। সবাই আগামীতে সবাই